হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আজকে আজকে আমার একটা বন্ধু সে ইলিশ মাছ নিয়ে আসছে। আমরা বাইরে থেকে তো ইলিশ মাছ নিয়ে আসছে, তা ইলিশ মাছ খেয়ে তার 2 দিন ধরে উঠতে পারছে না, শুয়ে রয়েছে। তো আমাকে ডাকলো এই ব্যাপার, শ্যামলদা আসেন তো। আমি গেলাম, আমি কী হয়েছে? বললো কি, আমি না এখানে ইলিশ মাছ নিয়ে আসছিলাম, সেই ইলিশ মাছ খেয়ে আমার এই অবস্থা, 2 দিন ধরে উঠতে পারছে না, কমজোর শরীর। আমি কত করে নিয়ে আসছো ইলিশ মাছ? 1800 টাকা কিলো। আচ্ছা, তাই ইলিশ মাছ নিয়ে আসছো? এই কবের ইলিশ? এই বরফের মাছ খাওয়াটা কিন্তু ঠিক না গরমে। অল্প কদিনই বরফের মাছ, লোকাল মাছ খাওয়া যাবে, কিন্তু সমুদ্রের মাছ মানে খাওয়া যাবে না বাইরে থাকলে। সমুদ্রের মাছ যেগুলো বরফের মাছ খাওয়া যাবে না, কারণ বরফ মাছ এই জন্য খাওয়া যাবে না, যে মাছের গায়ে একটা লেপ লাগায়, জলের মতন লেপ লাগায়, যে মরা মানুষের লাগায় না, যেটা মরা মানুষ যদি লাগানো হয়, সে মরা মানুষ মনে হয় লম্বা টাইম অবধি ওইভাবে থাকবে। মাছেও কিন্তু সেই জিনিসটা লাগানো হয়, কিন্তু বেশিরভাগ এখন মাছে লাগানো চলছে, কিন্তু সরকারের থেকে বন্ধ। এই যে কেমিক্যালটা লাগানো হয় শরীরে মাছের, লাগিয়ে রাখে বরফে, সেই হচ্ছে কেমিক্যালটার নাম হচ্ছে ফরমিলিন। একটা কেমিক্যাল পাওয়া যায়, ফরমিলিন। ওই ফরমিলিন যে কেমিক্যালটা যদি মরা জিনিসের গায়ে লাগানো যায়, যেগুলো লাগিয়ে রাখা যায় বরফে, কিন্তু সেই জিনিসটা ওইভাবে থেকে যাবে, খারাপ হবে না নতুন। এই জন্য বন্ধুরা, ওই বরফের মাছটা গরমের সময় কেউ আর খেতে যেও না। আর কিন্তু ওই মাছের টেস্ট তো থাকে না, ফালতু টাকা দিয়ে খরচা করে মাছ এনে খাওয়া ঠিক না। এমন এমন কেমিক্যাল আছে যে মরা মাছের গায়ে লাগিয়ে রাখলে বরফ দিয়ে, মনে করে 10 বছরও থেকে যায়, তো খারাপ হবে না সে। ফরমিলিয়াম একটা কেমিক্যাল পাওয়া যায়, সেটা আমি জানকারি নিলাম একটা বন্ধু ডাক্তারের কাছে। সে বললো এতে এই কেমিক্যাল মারা আছে বলে তোমার বন্ধুর এই অবস্থা। আমি বলতে পারি কী হবে? বলছে কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে এখনই। তাই সবাইকে সাবধান করে দিলাম বন্ধুরা, বরফের মাছ কেউ খেতে যেও না, কিন্তু তাজা মাছ খাও, গরমের সময় অন্য মাছ খাও, কিন্তু এমন এমন কেমিক্যাল মারা আছে, যে মরা মানুষের গায়ে যে কেমিক্যাল মারে, সেই কেমিক্যাল মাছের গায়েও মারা থাকে, বরফ দিয়ে রাখে। সে কবের বরফ, যার যে কেমিক্যালটা বিশাল খতরনাক কেমিক্যাল। ফরমিলিয়াম একটা কেমিক্যাল আছে, বিশাল খতরনাক কেমিক্যাল। ওই জিনিস খেলে ক্যান্সারও হয়ে যেতে পারে মানুষের। ক্যান্সার তো মানে 90% ক্যান্সার হয় ওই সব জিনিস খেলে। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুখে থাকো।